আজ এই মধ্যরাতে আমরা চলেছি পশ্চিমবঙ্গের আরও একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট পুরুলিয়া। এই ব্লগে থাকবে পাহাড়, ড্যাম, ঝর্ণা, সুন্দর সুন্দর প্রচুর ভিউ। তবে জানি না কতটা কভার করতে পারবো, তবে যাই দেখবো বা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি বনশ্রী। নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন তাহলে একসাথে যাওয়া যাক পুরুলিয়া। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ পুরুলিয়া। 26শে জানুয়ারি 2026, এমন একটা সুন্দর দিনে এখন ঘড়িতে বাজে পাক্কা 2:45। তো আমরা লাগেজ ফাগেজ গুছিয়ে আজ চলছি আবার একটা নতুন গন্তব্যস্থলে ঘুরতে। তাহলে চলা যাক, সব কিছু রেডি। কোনো লং ট্রিপে যাওয়ার সময় যদি মধ্যরাতে আমাদের বেরোনোর সময়টা হয় আর কি, খুব সুন্দর লাগে। মানে সবাই ঘুমে একদম আচ্ছন্ন, সেই মোমেন্টে গাড়ি বের করে আমরা চুপচাপ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব। চলো, 2:50 বাজে এখন পাক্কা আমরা রওনা হলাম। জয় মা তারা, আমাদের জার্নি এবার স্টার্ট হলো। তো গাড়ি ছাড়ার পরেই যেটা সবার প্রথমে আমরা করি আর কি, যাত্রার শুরুতে গাড়ি একদম ফুল ট্যাঙ্কি তেল ভরে নিই। তো সামনে এইচপি পেট্রোল পাম্প ছিল, সেখানে আমরা আগেই গাড়িতে তেলটা ভরে নিলাম। এরপরে দিদিদের বিটি কলেজ মোড় থেকে আর কি দিদিদেরকে তুলে নিলাম। দিদি, তানিয়া আর আমার নন্দাই বাবুদা, আমরা সবাই উঠলাম, কিন্তু ট্রাফিক প্রবলেমের জন্য আর সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, সবাই মিলে আমরা রওনা হয়ে গেলাম যথারীতি পাক্কা 4টে, মানে 3:50, 4টেও না, 3:50 আমাদের গাড়ি একদম পাকাপাকিভাবে রওনা হলো পুরুলিয়ার উদ্দেশ্যে। সবই ঠিক আছে, কিন্তু এই ট্রিপে আমি একজনকে ভীষণ মিস করছি। সে হলো আমার ছেলে। সে গেছে আবার কলেজ থেকে অন্য ট্রিপে। প্রথমেই যেমন পড়ে আর কি, ডানকুনি টোল প্লাজা, তারপরে এক এক করে 2-3টে টোল পার করে গাড়ি একদম স্মুথ মাখনের মতো রাস্তা দিয়ে স্পিডে ছুটে চলল পুরুলিয়ার দিকে। আর সাথে আমরা মানে অফুরন্ত আনন্দের সঙ্গে গান শুনতে শুনতে গল্প করতে করতে এগোতে থাকলাম। শক্তিগড়টা ক্রস করে আমরা একটা চায়ের দোকানের সামনে এলাম, টি ব্রেক নেব। হ্যাঁ, অনেকটা
মানে এখন কটা বাজে বলো তো, টাইমটা বলো। জানি 5:35, 5:50। বাবা, এদিকে অন্ধকার, এখনো একটু আলো ফোটেনি আকাশে। তো চা খাওয়া হয়ে গেলে আবার শুরু হয়ে গেল আমাদের জার্নি। ছটার পর সকাল হলো, পরিষ্কার সকাল হয়নি, না মেঘলা মেঘলা সকাল। হ্যাঁ, কুয়াশা আছে। তো ড্রাইভিং করেন যারা, তারা প্রত্যেকেই জানেন যে লং ড্রাইভে ভোরের দিকটা ভীষণ ঝিমুনি লাগে। তো সেই ঝিমুনি কাটানোর জন্য আমরা আবার একটা চায়ের দোকানে দাঁড়ালাম। এই লোকেশানটা অসাধারণ ছিল, একদম পুরো পিওর গ্রামের মধ্যে ছোট্ট একটা বেড়ার চায়ের দোকান, আর আকাশের কোল থেকে সূর্য সবে তখন উঁকি মেরেছে, কুয়াশা চারিদিকে ঢাকা, আবছা কুয়াশা। অসাধারণ ভাইব, একদম অসাধারণ। কেমন লাগছে পরিবেশটা বলো? মানে পরিবেশ তো ব্যাপক। তাল গাছ দেখো পেছনে, সারি সারি তাল গাছ। ও কি সিন! গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি মেরে। ওই মাটির উনুন, ও রস জাল দেওয়ার উনুন এগুলো, ওই খেজুরের রস জাল দেয়। কি সুন্দর লাগছে না বুঝা, অপূর্ব অপূর্ব, দারুণ। হ্যাঁ, গাড়ি করে আপনারা যদি ঘুরতে যান, তাহলে কিন্তু এই চায়ের জন্য যে ছোট ছোট স্টপগুলো আপনাদের জার্নিটাকে দারুণ আরো স্পেশাল করে তোলে, তাই না? বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে ঘুরে ফিরে তারপরে আমাদের গাড়ি ছেড়ে দিল আবার পুরুলিয়ার উদ্দেশ্যে। সেটাই তো বললাম, এই প্রথম দেখলাম। আজকে যে 26শে জানুয়ারি, এই ফার্স্ট 26শে জানুয়ারি চিনি দেখলাম। গত কয়েক ঘন্টার মধ্যে আমরা ভুলে গেছিলাম আর 26শে জানুয়ারি। পতাকা উত্তোলনটা দেখে আবার মাথায় চলে এলো। এইবার আমাদের প্রথম পাহাড় দেখা শুরু হলো। মানে শহরাঞ্চল ছেড়ে আমরা এবার আস্তে আস্তে জঙ্গলের দিকে বা পাহাড়ের দিকে ঢুকতে শুরু করলাম।
জাস্ট রাস্তাটা দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও কত সুন্দর সুন্দর জায়গা আছে, আর জার্নিটা তো আমাদের অসাধারণ লাগছে। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে গাড়ি ছুটছে স্মুথ রাস্তা দিয়ে। কোনো আঁকা হাতে আঁকা ছবি, তাই না বলো? সবুজ রাস্তা, ও অনেক ঘন্টা জার্নির পরে আপনি যখনই ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসবেন, তখন মনে হবে এই মোড়টা গেলেই বোধহয় আমার ডেস্টিনেশন চলে এলো। মানে চোখ আর মন দুটোই যেন অপেক্ষারত থাকে, কোথায় আসলাম, মানে কোথায় আমার শেষ হবে জার্নিটা, তাই না? In 200 meters, slide right onto Mulgam Road. ওই দেখ পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। সত্যি জঙ্গলের মধ্যে রে, বুঝিস আমরা তো কোথায় লাফালাফি করছি আনন্দে। ড্যামটা কোথায়? আমি তো সেটাই বলছি। এইটা উঁচুটা কি? আচ্ছা, অবশেষে 7.5 ঘন্টার জার্নি করে আমরা পশ্চিমবঙ্গের একদম পশ্চিম প্রান্তে, পুরুলিয়ার একদম শেষের দিকে, মানে পুরুলিয়ারও পশ্চিম প্রান্তে মুরুগুমা ড্যাম আমরা পৌঁছালাম। এবং এই মুরুগুমা ড্যামের পাশেই আমরা এবার দেখো বাড়ি। রিসর্ট নিয়েছি, পলাশ বিতান ইকো হার্ট রিসর্ট। আমরা আমাদের এই হোটেলটা দেখাবো, সবই দেখাবো, ক্রমশ প্রকাশ্য, তাই না? পুরুলিয়ার নিয়মটা হচ্ছে 12টার সময় চেকিং আর 11টার সময় চেক আউট। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন 11:40 কি 45 বাজে। তো ওনারা রুম পরিষ্কার হচ্ছে বলে আমাদের আগে বললেন টিফিনটা সেরে নিতে। টিফিনে দিয়েছিলেন লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, মিষ্টি। তো আমাদের যথেষ্ট খিদেও পেয়েছিল, আমরা তাড়াতাড়ি হাত আর মুখের কাজটা সেরে ফেললাম। তারপরে একটু এদিক ওদিক ঘুরে দেখলাম বাইরের পরিবেশটা। তো আমাদের যথারীতি একটু পরেই রুমটা দিয়ে দিলেন। আর রুমের সামনের পরিস্থিতিটা দেখুন, কি অসাধারণ। আসুন এবার আমাদের রুমটা দেখাই। আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটার নাম হচ্ছে সোনাঝুরি। আর রুমটা দেখলে হট করে মনে হবে আপনার মাটির বাড়িতে রয়েছে, কিন্তু মাটির বাড়ির আদলেই বানানো। অ্যাকচুয়ালি ডেকোরেশনটা পুরোটাই পাহাড়ি কায়দায়। সামনে লাল বারান্দা সুন্দর, আর পাশে একটা ঝুড়ির ডাস্টবিন, সেটাও দেখতে খুব বেশ লাগলো। তো যাই হোক, রুমটা বিশাল বড়, দুটো বড় বড় বেডওয়ালা রুম নিয়েছি আমরা, যেহেতু 5 জন আমরা একসঙ্গেই থাকবো। আর পুরো রুমটার ভেতরটা পাহাড়ি সাজে সজ্জিত, কিন্তু আধুনিকতার কমফোর্টেবল ব্যবস্থা সব রকম রয়েছে। তো একটু অসুবিধা হবে না কারোরই। দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের ওপরেই প্রত্যন্ত গ্রামেও কিন্তু বেশ পরিপাটি করে সব কিছুই ব্যবস্থা করা আছে আর কি, কোনো অসুবিধা হওয়ার ব্যাপারই নেই। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি তো দারুণ লাগলো। আপাতত ব্রেকফাস্টটাই করেছি, কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি আমরা।
এখানকার প্রত্যেকটা বাংলোই কিন্তু এরকম, মানে একদম মাটির প্যাটার্নে, দেখলে মনে হবে মাটির ঘরে রয়েছি আমরা। আর সামনে এরকম বিরাট বড় প্যাসেজ, সব ছড়ানো ছিটানো, গায়ে গায়ে কোনো নেই। বেশ সুন্দর, পুরো একা নিরিবিলি নির্জনে গ্রামীণ ভাইবসটা একদম এনজয় করতে পারবেন। আমরা হয়তো ভাবি আমরা কত কষ্ট করি করতেছি, দেখো এদেরকে দেখলে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে আমরা বেশ অনেকটা টাইম পেয়েছিলাম, তাই আশেপাশে গ্রামটা, পাহাড়ের কোলের পরিবেশটা পুরো ঘুরে ঘুরে দেখলাম সবাই মিলে। ভেতরটা যখন চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, তখন দেখি এখানে টেন্টের ব্যবস্থাও আছে, কিন্তু খুবই কম সংখ্যক আর কি। তো যাই হোক, আর সামনে একটা খুব সুন্দর বসার, মানে আড্ডা মারার জায়গা আছে, বেশ খোলামেলা। আর ওদিকটা হচ্ছে কিচেন। এইটা হলো সেই আড্ডা মারার জায়গা। এবারে আসি লাঞ্চের কথায়। দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছ ভাজা, পাঁচমিশালি একটা চচ্চড়ি, ছ্যাঁচড়া টাইপের, বড়ি টড়ি দেওয়া, আর 2 পিস করে মাছের ঝোল। পরিমাণে বেশ দিয়েছিল, একটু বেশিই দিয়েছিল, আমরা ওকে ঠেলাঠেলি করছিলাম আর কি। তো যাই হোক, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। সাদা দেবে। হ্যাঁ, খুব মচমচে আছে, মুড়ি আর পকোড়া। তো সন্ধ্যের সময় চা, মুড়ি, পকোড়া খেয়ে আমরা হোটেলের বাইরে একটু পায়চারি করতে বেরোলাম। তো বাইরে যা অন্ধকার, খুব বেশি সাহস হলো না। কলকাতার মানুষ এরকম জঙ্গল দেখলে কতটা সাহস হতে পারে বুঝতেই পারছেন। তো ওই আলোকিত অঞ্চলটাই আমরা বারবার ঘুরঘুর করলাম আর কি। আর এটা হচ্ছে একদম রিসর্টের সামনে একটা ছোট্ট মুদিখানা, মানে আনুষঙ্গিক যেটুকুনি দরকার সব কিছুই মোটামুটি পাওয়া যাবে আর কি। জল টল তো আছেই। রাতের আর এই দেখুন, জঙ্গল, বাইরে রাতের অন্ধকার। রাস্তা, দূরে কোনো একটা হোটেলে মিউজিক বাজছে হালকা,
বারবিকিউ টারবিকিউ হচ্ছে হয়তো। যে আওয়াজটা পাচ্ছিল ওটা আর আমরা পঞ্চপাণ্ডব এখন রাস্তায় পাইচারি করছি। সঙ্গী আছে 2 জন। কালুগুলো। হ্যাঁ, হ্যাঁ, পুরো ঘন জঙ্গলের মধ্যে। হোটেল লাইট ফাইট এইরকম একটা জায়গা হ্যাঁ, ভাবাই যায় না। চতুর্দিক অন্ধকার ঘুটঘুটে, আর আমরা তার মাঝখানে রয়েছি, হাঁটছি। হাঁটছি। ভাবা যায়? সাহস নেই, বেশি দূর যেতে পারবো না, যা অন্ধকার। বেশি দূর দৌড়, আমাদের দৌড়াতে অবাক নেই। লাগে যে ওই জঙ্গলটার মধ্যে আমরা কয়েক ঘন্টা আগে দুপুরবেলা গেছিলাম। হ্যাঁ, হাঁটতে হাঁটতে, তাই না? হ্যাঁ, ভাবা যায়? দেখ ওই জঙ্গল, এই দিকটা পুরোটা জঙ্গল, তার পাশেই ড্যাম। কুকুর দুটো আমাদের পাহারা দিচ্ছে বলে একটু সাহস হচ্ছে। হ্যাঁ, থাক কালুগুলো তোরা থাক। আমাদের সাথে। দেখ মামা, আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু গেছিলাম, কোথায় কোথায় ঢুকে গেছিলাম। দারুণ দারুণ। তো শেষ রাতে ডিনারে পেলাম, মানে আমাদেরই চয়েস করা যদিও, রুটি আর মাংস আমরা বলেছিলাম চিকেন কষা, তার সঙ্গে বেগুন ভাজা আর আবার 5 মেশালি তরকারি, আর পেঁয়াজ লঙ্কা তো আছেই। তো যাই হোক, খাবারের থেকে স্বাদে বলুন, আদরে আপ্যায়নে বলুন, এনাদের তুলনা নেই, মানে সত্যি এনাদের তুলনা নেই। তাহলে বন্ধুরা, আজ এইটুকুনি থাক, বাকি কথা হবে পরের ব্লগে। আর আমরা পুরুলিয়া ট্রিপটা ব্যাপক এনজয় করেছি এবং সব গল্পই করব পরের ব্লগে। তাহলে আসি আজকের মতো, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।